দেখুন জোকে পা একদম লাল করে দিয়েছে। সিলারিগাঁও হচ্ছে জোকের স্বর্গরাজ্য। ছবির মতো সুন্দর একটি গ্রাম সিলারিগাঁও, একদম পাহাড়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ ফিট উচ্চতায় অবস্থিত দুর্দান্ত অফবিট ডেস্টিনেশন এই সিলারিগাঁও। এই পড়বে পড়লো ধস, লাইভ ধস। আপনারা যারা 4 চাকা চালাতে পারেন পাহাড়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আমরাও কোনোদিন পাহাড়ে চালাইনি, এই প্রথমবারই আমাদের অভিজ্ঞতা, এই প্রথম অভিজ্ঞতা আমাদের পাহাড়ে ড্রাইভ করা। কোলাখাম থেকে এখন আমরা রওনা দিচ্ছি ঋষভের উদ্দেশ্যে। এখন বাজে 11টা 10। আমরা 11টা 10-এ রওনা দিলাম ঋষভ। কোলাখাম থেকে আবার ন্যাড়া ভ্যালির মধ্যে দিয়ে আবার একটা নতুন জার্নি, নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা। পুরোটাই অফ রোডিং রাস্তা। চারিদিকে মেঘ আর মেঘ। ওয়েদার। লাভা থেকে ঋষভ যাওয়ার রাস্তায় একটা দুর্দান্ত ভিউ পেলাম। দেখুন, ভিডিওটা বেশি করতে পারছি না কারণ আমি গাড়ি চালাচ্ছি, জন্য আমি ভিডিও বেশি করতে পারছি না, রাস্তার ভিউ বেশি দেখাতে পারছি না। একটু পরে আবার বন্ধুকে দিব, তখন আবার রাস্তার ভিউ আপনাদের দেখাবো। আবার চললাম ঋষভের উদ্দেশ্যে। এই যে সামনে দেখছেন দুটো রাস্তা, সোজা চলে গেল হচ্ছে ঋষভ, আর বাম দিকে চলে গেল আলগারা, পেডং, কালিম্পং। আমরা এখন বাম দিকে রাস্তা ধরে যাব সিলারিগাঁও। এই যে বাইকাররা একই হোমস্টেতেই ছিলাম, আমাদের পাশের রুমে ছিল, এরা ঋষভ থেকে ঘুরে এলো। আমরা সিলারিগাঁও যাব, আরো কিছু জায়গা আছে সেখানে যাব ঘুরে টুরে, তারপর আমরা আবার এই রাস্তা দিয়ে ঋষভ এসে আজকে নাইট স্টে করবো। बच्चूर है बच्चूर और नहीं हटेगा। দামডিং 68 কিলোমিটার, লাভা 15 কিলোমিটার, আর এখান থেকে গ্যাংটক 98 কিলোমিটার, পেডং 9 কিলোমিটার। তাই মাত্র সানগ্লাস নিয়ে আসছে, ওইটা নিয়ে কারাকারি, একবার ওই নিয়ে ফটো তুলছে, একবার এই নিয়ে ফটো। সানগ্লাসটা আমার এটা চলে গেল পেডং গ্যাংটক, আর এই রাস্তা চলে গেল হচ্ছে কালিম্পং। এখান থেকে মোটামুটি 16-17 কিলোমিটার কালিম্পং। जाने का रास्ता कैसा अभी का? वो पता नहीं ना। रास्ता तो पिछले साल काम हो रहा था, बहुत घटिया था, अभी मालूम नहीं कैसा है, वो पता नहीं है। ठीक है, थैंक यू। আমরা এখন এই রাস্তা ধরেই যাব সিলারিগাঁও। আর এখন আমি স্টিয়ারিং ধরছি না, এবার এই মধুবন্ধু এই স্টিয়ারিং ধরছে, এই এখন ড্রাইভ করবে, আর আমি একটু রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ ড্রাইভ করতে করতে ক্যামেরা করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তাহলে চলুন যাওয়া যাক সামনের দিকে। জোক দেখুন, জোকে পা একদম লাল করে দিয়েছে।
ওই যোগ রক্ত খেয়ে ওই পেট মোটা হয়ে গেছে ওর। ওইটা বের কর, বের কর, বের কর, ঝাড়া বান। এখন আবার বন্ধু ড্রাইভ করছে, খুব মজা হচ্ছে। মানে পাহাড়ের বুকে এই প্রথমবার 4 চাকা নিয়ে এসেছি, বাইক নিয়ে তো অনেকবার এসেছি, আর 4 চাকা নিয়ে এই প্রথমবারই আসলাম। মানে দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ মস্তি হচ্ছে। এই দেখুন লাইভ ধস পড়ছে। এই চাবি ভয়ে ভয়ে যাচ্ছি, দেখুন সবাই কিভাবে এই পড়বে পড়বে পড়লো। ধস, লাইভ ধস। এখন বাজে 12:50, 2টা মতো রেডি আমার সেই 2টা বাজে। আপনারা যারা 4 চাকা চালাতে পারেন পাহাড়ে আসলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমরাও কোনোদিন পাহাড়ে চালাইনি, এই প্রথমবারই আমাদের অভিজ্ঞতা, এই প্রথম অভিজ্ঞতা আমাদের পাহাড়ে ড্রাইভ করা। মানে বেশ ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, কোনো অসুবিধে হচ্ছে না। তো কিছু কিছু অফরোডিং রাস্তা আছে, সেই সব জায়গায় একটু সমস্যা হলে হতে পারে, তো 2-1 বার চালালে অসুবিধার হবে না, আপনারা আসলে আসতেই পারেন। ওই পিছনের রাস্তাটা চলে গেল, এটা আলগারা, এটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস। এই জায়গাটা টোটালটাই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে। এখন আমরা পৌঁছে গেলাম 20 মাইলে, পেডং 20 মাইল। এগুলো টোটালটাই দেখুন আর্মি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ছে, অনেকটা এরিয়া নিয়ে আছে, অনেকটা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বর্ষাকালে পাহাড় মানেই অসম। এই নিচের রাস্তাটা গেল পেডং, আর আমরা উপরের রাস্তা ধরে যাব সিলারিগাঁও। যেটা হচ্ছে পেডংয়ের মধ্যেই পড়ে, একটা ছোট্ট গ্রামের মতো। চারিপাশের ভিউটা দেখুন, ও দুর্দান্ত। মেঘ, পাহাড়ের গা ঘেঁষে মেঘ ভেসে বেড়াচ্ছে, ভীষণই লাগছে, ভীষণই সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। আর এখানে একটা হরিণ দেখতে পেলাম, হরিণ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই চলে গেল, মনে হয় উপরে উঠে গেল। এইখানে নিচে নামছিল, এখানে রাস্তায় রাস্তায়। এই যে আমরা চলে এলাম সিলারিগাঁও। এই দেখুন এগুলো সব হোমস্টে, এখানকার স্থানীয় লোকাল বাড়ি। আমরা সিলারিগাঁও পৌঁছে গেলাম। আমরা
আপার সিলারি যাবো। এখন বাজে 1:15 আর 1:15-তে আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁওয়ে। এই দেখুন সিলারিগাঁও। এখন সিলারিগাঁও যাব, আপনাদের সিলারিগাঁও গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি। গাড়িতে থেকেই দেখাবো, মাঝখানে একটু নামবো, নেমে একটু জাস্ট আপনাদের একটু শেয়ার করব, আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করব। আর এখানে একটা দোকান যদি খোলা পাই একটা চা খাবো, চা খেয়ে তারপর আমরা আবার রওনা দেব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যারা অফবিট জায়গায় 2-1 দিনের জন্য সময় কাটাতে চান, আমি বলবো সিলারিগাঁও চলে আসুন, দুর্দান্ত জায়গা। এই রাস্তা দিয়ে 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার গেলে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে। ওখান থেকে তিস্তার 14টা বাঘ দেখা যায়। আর এই রাস্তা দিয়ে গেলে আমরা মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার গেলে ইচ্ছেগাঁও পৌঁছে যেতে পারবো। আর এই সিলারিগাঁও হচ্ছে জোকের স্বর্গরাজ্য। আমরা যাচ্ছি না, কারণ গেলে আমরা আর ঘুরে আসতে পারবো না। এই বর্ষার মধ্যে আমরা আর ঘুরে আসতে পারবো না, জোকে আমাদের খেয়ে ফেলবে। তাই আমরা যাচ্ছি না। আপনারা আসলে অবশ্যই একবার যাবেন, মানে বর্ষাকাল বাদ দিয়ে যদি আসেন। আর বর্ষাকালে আসলে যাবেন না। পাহাড়ের বুকে বেশ কিছু বাড়ি নিয়ে গঠিত এই সিলারিগাঁও। এখানে বেশ কিছু হোমস্টেও রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।